প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী গতকাল রাতে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল, এছাড়া দেশের পূর্বাঞ্চল কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তর এবং দক্ষিণ বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। কোথাও কোথাও প্রচণ্ড আকারে তীব্র বজ্রপাত সহ বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা, সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে মায়ানমার উপকূলীয় অঞ্চলে অবস্থান করতে দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বেয়ে কিছুটা মেঘমালা প্রবেশ করছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সমস্ত মেঘগুলো দেখুন আপনারা এখানে অবস্থান করছে। বৃষ্টিপাতের যার সম্ভাবনা সেটি কিন্তু একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে আবারও একটি বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। এই বৃষ্টিটি পশ্চিমাঞ্চলে কিন্তু ভিজাতে পারে। পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বেশ কিছুদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত থাকলেও আজ থেকে আবার আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার দেশের পশ্চিমাঞ্চল সহ আরও বেশ কিছু এলাকা জুড়ে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। স্যাটেলাইট ইমেজ থেকে আমরা সরাসরি এই মুহূর্তে বজ্রগর্ভ মোড আপনাদেরকে নিয়ে আসলাম। আজ দেখুন শক্তিশালী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এদিকে দেখুন খুলনা বিভাগের উত্তরাঞ্চলে, এছাড়া ঢাকা বিভাগের দক্ষিণে, বরিশাল বিভাগের উত্তরে এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে মেঘ তৈরি হতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে দেখুন ফরিদগঞ্জ এবং মতিরহাট এবং বরিশাল, এবং এদিকে দেখুন ফরিদপুর, লোহাগাড়া, যশোর এবং খুলনা, এদিকে দেখুন শাইলকুপা, মেহেরপুর, শান্তিপুর, ঢাকা বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকা জুড়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং শান্তিপুর, এদিকে দেখুন বর্ধমান, কাতুয়া, আরামবাগ এবং কলকাতা উত্তরের আরও বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পরবর্তীতে আরও এখানে চলে আসতে পারে দক্ষিণে। এখানে দক্ষিণে পিরোজপুর থেকে শুরু করে এবং খুলনা, সাতক্ষীরা, শিবনগর, কলাপাড়া, লালমোহন, মতিহার, ফরিদগঞ্জ, মাদারীপুর এবং এদিকে লোহাগাড়া, যশোর এবং শান্তিপুর এবং কলকাতা, কোলাঘাট, আরামবাগ, এদিকে বর্ধমান, চন্দ্রনগর, শান্তিপুর, এইসব এলাকা জুড়ে দেখুন ব্যাপক আকারে একটি শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। বেশ কিছুদিন দেশের পূর্বাঞ্চলে এরকম কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গিয়েছিল, এবং আজ 6 তারিখ থেকে বিকেল বা রাত থেকে আবার দেশের পশ্চিমাঞ্চল, এখানে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং কলকাতা এবং পশ্চিমেরও অনেক এলাকায় প্রচণ্ড বেগে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে অলরেডি বজ্রসহ। এবং আগামী 7 তারিখ থেকে আবারও দেখুন শক্তিশালী মেঘ তৈরি হয়ে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগের দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। গোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, এদিকে বালুরঘাট, রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, চিরাতগঞ্জ, সিংড়া, নাগারপুর, পাবনা, দেখুন কাপাসিয়া এবং ময়মনসিংহ বিভাগে যে সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এখানে টাঙ্গাইল, নাগারপুর দেখুন আপনারা, তারপর এখানে আরও সমস্ত অঞ্চল ত্রিশাল থেকে শুরু করে কাপাসিয়া, কাতিয়াদি, যে কিশোরগঞ্জ, এই যে সমস্ত এলাকা জুড়ে কালবৈশাখী, সরিষাবাড়ি এই অঞ্চল দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু দেয়। আর 24 সবাই সাবধানতা অবলম্বন করবেন। আর তাপমাত্রা কেমন উঠতে পারে, তাপমাত্রা কেমন থাকবে আজ? তাপমাত্রা অনেকটাই কমতে পারে। আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক দুপুর 2টোর দিকে যদি আমরা একটু নজর করি, বেশ কিছুদিন দেশের উপর প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ ছিল। আজ থেকে তাপপ্রবাহ অনেকটাই নামছে। দেখুন খুলনায় প্রায় 32 এবং বরিশালে 30, চট্টগ্রামে 31, কুমিল্লাতে 27, ঢাকায় 28, ময়মনসিংহ বিভাগে 29, সিলেটের উপর 28, তারপর উত্তরের রংপুর বিভাগে 30, তারপর এদিকে রাজশাহীতে 31, মালদাতে 31 এবং উত্তর 24 এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 31, মেহেরপুর, মুর্শিদাবাদ এখানে কিন্তু 31 রয়েছে। তারপর নদিয়ার অর্ধেক অঞ্চলে কিন্তু আরও অনেকটাই কম, এবং এদিকে দক্ষিণ 24 পরগনা প্রায় এই যে আমরা একটু ম্যাপে দেখাই 34 পর্যন্ত রয়েছে, এবং কলকাতা এখানে 34 এবং খড়গপুর এখানে দেখুন সর্বোচ্চ 34 পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। আজ বৃষ্টিপাত এসে আরও কমিয়ে দিতে পারে তাপমাত্রা, অনেকটাই শান্তি পরিবেশ বললেই চলে। মূলত বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে, তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। আর
চরমভাবে সতর্কবার্তা আছে কিনা একটু আমরা দেখব। তো দেখুন এখানে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দেশের উত্তরে এই সমস্ত এলাকা জুড়ে। এই যে তাপমাত্রা অনেকটাই কিন্তু নামছে এবং আজকে যদি আমরা একটু দেখি তাপমাত্রা মোটা আগামীকাল এই সব এলাকায় খুলনা, বরিশাল, কলকাতা এবং এই যে সবটুকু এলাকায় কিন্তু পরিবেশটা একদম শান্তি করে দেবে বৃষ্টিপাত ঘটিয়ে। এছাড়া বায়ু যদি দেখি আজ এই অঞ্চলের দিকে একটু দমকা ঝোড়ো বাতাস থাকতে পারে। এখানে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, মালদা, তারপর দুলিয়ানি এলাকায়, বাগেরহাট, গোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, তারপর এদিকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, কোচবিহার এই এলাকা জুড়ে কিছুটা দমকা ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।